হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল ভিজিটিং কার্ডের ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করে আপনি আপনার বিজনেসটার পরিচিতি অনেক গুণ বাড়াতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা ডিজাইন করব, অর্থাৎ হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এজন্য আমাদের সর্বপ্রথম একটা ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। তো আমি একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই অপশনে ক্লিক করার পর উপরে দেখেন শেপ অপশন আছে। এই শেপ অপশন থেকে প্রয়োজনীয় শেপগুলো নিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। থাম্বনেইলে যে ডিজাইনটা দেখেছেন আমি কিন্তু সেই সেম ডিজাইনটাই করে দেখাবো। এর জন্য হচ্ছে আপনার এরকম একটা শেপ নিতে হবে। তো এটাকে মাঝ বরাবর বসানোর জন্য এই অপশনগুলো আপনি চালু করতে পারেন। তারপর হচ্ছে এটাকে কালার দিতে হবে। তো সুন্দর করে কালারগুলো দিয়ে দিতে হবে। আপনার কীভাবে কালারগুলো তৈরি করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। তো কালার তৈরি করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো নাড়াচাড়া করে কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন। তো দেখেন কীভাবে কালারগুলো পরিবর্তন হচ্ছে, এভাবেই কিন্তু আপনি পিক্সেল লেপ দিয়ে কালার তৈরি করতে পারবেন। আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে দেখেন এই যে কালার অপশন আছে, এখানে চাপ দিয়ে আপনার যেই কালারটি ভালো লাগবে সেই কালারটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কালারটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের শেপ তৈরি করতে হবে, অর্থাৎ এটাকে প্রিমিয়াম এবং প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করার জন্য আমি যেই স্টেপগুলো করব আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে অবশ্যই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন। তো এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা ডিজাইন ভিউয়ার্স, অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এটা ফ্রিতে কোথাও পাবেন না। তো এরকমভাবে সুন্দর একটা শেপ নেওয়ার পর এটাকে রাইট দিয়ে দিবেন। এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। তো আরও শেপ নিয়ে আমি দেখাচ্ছি, এটার কালার চেঞ্জ করে দিলে ভালো হয় ভিউয়ার্স এডিটিং করার সুবিধার্থে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। তো এডিটিং করার সুবিধার্থে এটার কালার চেঞ্জ করতে হলো, এবং কি আরও একটা শেপ নিতে হবে, সেটা হচ্ছে আপনার এইরকমভাবে রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এটাও কিন্তু চারকোণাকারে শেপই নেবেন, কিন্তু রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে। এখন সুন্দর করে এটার রাইট সাইড লেফট সাইডে বসিয়ে দিতে হবে, ভালোভাবে বসাবেন। এটার কালারও কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। কালারগুলো খুঁজতে যদি অসুবিধা হয় তাহলে আপনি কালারটা তৈরি করে নেবেন, তাহলে আপনার প্রথমেই থাকবে কালারটা। ঠিক আছে ভিউয়ার্স, তো এভাবে বসিয়ে দেওয়ার পর উপরের অ্যাঙ্গেল এবং লেফট সাইডের অ্যাঙ্গেলটা আপনারা সুন্দর করে ঠিক করে নেবেন, এবং এটাকে উপরের অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ঠিক করে নিতে হবে। এরকমভাবে বসিয়ে দিতে হবে যাতে এদিক সেদিক না হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ আপনার শেপগুলো যাতে বাহিরে চলে না যায়। তো এখন হচ্ছে একটা ডিজাইন তৈরি করতে হবে, সেই ডিজাইনটা তৈরি করার জন্য আবারও শেপ নিতে হবে ভিউয়ার্স। এখান থেকে আবারও রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে এরকমভাবে। তো এটাকে লম্বা করতে হবে এরকম। এখন হচ্ছে এই সাইডের রাইট সাইডে ভালোভাবে বসাতে হবে যাতে হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা ঠিক থাকে ভিউয়ার্স। শেপগুলোকে প্রপারলি বসিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে মার্জ করে নিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ শেপগুলোকে মার্জ করে আপনার একটা পিকচার বানিয়ে কালার ইরেজ করতে হবে। তো প্রপারলি কিন্তু বসাতে হবে, তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটার পজিশনটা আপনি ঠিক করার জন্য আপনি পজিশন অপশন ব্যবহার করতে পারেন যদি হাত দিয়ে না বসাতে পারেন। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখন হচ্ছে লেয়ারে ক্লিক করে এই সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করতে হবে। মার্জ করার আগে আমি এই শেপটিকে কপি করে নিই, কারণ হচ্ছে এটা আমার প্রয়োজন হবে। এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করতে হবে, এবং উপরে যে আমরা লেয়ারটা কপি করে রেখে দিলাম শুধুমাত্র সেই লেয়ারটি বাদে, এবং কি ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা ব্যবহার করছি সেই লেয়ারটিও কিন্তু মার্জ করা যাবে না। অর্থাৎ আমরা যে একটা ডিজাইন তৈরি করলাম সেই ডিজাইনের সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর এখান থেকে ইরেজ কালার করতে হবে। তো দেখেন সাদা কালারটুকু কিন্তু অটোমেটিকলি এখন ইরেজ হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে কালার তৈরি করতে হবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন। তো কালার অপশনে যাওয়ার পর এটা ইনেবল করবেন, তারপর হচ্ছে এই গ্রেডিয়েন্টে যাবেন। এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখেন কালারের যে অপশনগুলো সেটা কিন্তু আসছে। তো ফার্স্টের অপশনে ক্লিক করার পর কালারে ক্লিক করে এটাকে আপনার ব্ল্যাক করে দিতে হবে। তারপর হচ্ছে উপরের যে অপশনটি আছে সেটাকে আপনার হালকা সাদা থাকবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন, এটা ধাপে ধাপে করতে হবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখেন আরেকটা কিন্তু কালারের অপশন চলে এসেছে এখানে। তো এটাতে আপনার ব্ল্যাক কালার দিলে মাঝখানে একটা আপনার শ্যাডোর মতো তৈরি হবে। তো আপনি এই স্টেপগুলো ভালোভাবে ফলো করেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপশন ভিউয়ার্স, এটা কখনো কেউ দেখায় না, আমি দেখাচ্ছি আপনাকে প্রফেশনালি। তো এইভাবে কালারগুলো চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ দেখেন আমি সাদা কালার যে একটা দিলাম এটা কিন্তু কালার হয় নাই। তো এটাকে প্রফেশনাল কালার তৈরি করার জন্য আপনার এরকমভাবে কালারগুলো জেনারেট করতে হবে, অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইট। এখন দেখেন উপরের দিকে কিন্তু একটা সাদার মতো একটা ভাব আসছে, অর্থাৎ হচ্ছে আপনার এটাই ব্রাইট কালার, ঝলমল একটা কালার। তো এরকমভাবে দিতে হবে। তো দেখেন এরকমভাবে কালারগুলো আপনার চেঞ্জ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কালারটা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডিজাইনটা কমপ্লিট হবে না। তো দেখেন এখন কিন্তু এটা 3Dর মতো একটা ভাব আসছে। ঠিক আছে ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমরা যে শেপটা কপি করে রেখেছি সেগুলোকে আমরা লক করে নেব, যেগুলোর কাজ শেষ। তো এটাকে আমরা সুন্দর করে এখানে বসাবো। ভালোভাবে উপরের যে বর্ডার আছে সেটা কিন্তু ফলো করতে হবে যাতে বাহিরের চলে না যায়। এখন এটার একটা কালার দিয়ে দিতে হবে এবং এটাকে পিছনে দিয়ে দিতে হবে। তো কালারটা আপনি এইখান থেকেই দিবেন, গ্রেডিয়েন্টে থেকে না, কিন্তু যে কোনো একটা কালার দিতে হবে। এটাকে কালার দেওয়া শেষ হলে এটাকে
পিছনে দেওয়ার জন্য আপনার গো টু ব্যাকে চাপ দিলেই আপনার এটা পিছনে চলে যাবে। তো দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে। এটাকে কপি করে নিচেও আমার একটা প্রয়োজন হবে, তাই কপি করে রেখে দিলাম। তো এখন এরকম একটা শেপ নেওয়ার পর এটার কালার কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। আগে আমি পজিশনটাকে সুন্দর করে বসিয়ে দেই। তো এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি। তো এখানে রাইট দেওয়ার পর বা এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি রাইট দিয়ে দিলে পরবর্তীতে কিন্তু আপনি কালার অপশন থেকেও এটার কালার চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে এটাকে আমি কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালারে দিয়ে দেবো। কারণ হচ্ছে যে আমি যে নিচের যে একটা শেপ তৈরি করেছিলাম, আপনার ইন্ট্রো যদি ভালোভাবে ফলো করতেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম একটা ডিজাইন আমি তৈরি করেছিলাম। অর্থাৎ এটা থাকবে আপনার রম্বসের মতো একটা ডিজাইন নিচে থাকবে। আমি দেখাচ্ছি এরকমভাবে বাঁকা করে দেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে কপি করে অপর প্রান্তে বসিয়ে দিতে হবে। এরকমভাবে চাপ দিয়ে এটাকে কপি করে নেবেন। তো কপি করে অপর প্রান্তে বসিয়ে দিলে এটা কিন্তু একটা রম্বস আকৃতির হয়ে গেছে, বা আপনার সামান্তরিকের মতো হয়ে গেছে। এরকম একটা ডিজাইন দেওয়ার পরে 3টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানানোর পর এখান থেকে আমাদের ইরেজ কালার করে নিতে হবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এই যে ইরেজ কালারে চলে যাবেন, এখান থেকে অপশনটা ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো এখন দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে লক করে নেওয়ার পর সুন্দর করে এই অপশনটাকে বসিয়ে দেওয়ার পর এটাকে গো টু ব্যাক অর্থাৎ এটাকে পিছনে দিয়ে দিবেন। এখন দেখেন এটা কিন্তু 3D একটা ডিজাইন হয়ে গেছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি এই ধরনের প্রফেশনাল ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন এগুলোকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন। এখান থেকে এটা ইনেবল করার পর আপনি ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারেন। এক্সপোজিশনটাকে আপনি এরকমভাবে প্লাস করে দিবেন। ওয়াই পজিশনটাকে এরকমভাবে হচ্ছে আপনার প্লাস করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ দুইটাই কিন্তু প্লাস প্লাস রেখে দিতে হবে। আপনার ব্লার রেডিয়াসটা আমি বলছিলাম যে বাড়িয়ে দিতে হবে। আপনার এক্স পজিশনটাকে প্লাস করার পর ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন, বেশি না। তারপর হচ্ছে নিচের যে অপশনটা আছে অর্থাৎ এটা এই শেপটাকেও কিন্তু আমাদের 3D ডিজাইন দিতে হবে। এইজন্য শ্যাডো অপশন থেকে আপনি ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দেওয়ার পর এক্সপোজিশনটাকে এরকমভাবে আপনি মাইনাস বা প্লাস করে নেবেন। অর্থাৎ যেই দিকে রাখলে আপনার ডিজাইনটা স্পষ্টভাবে বোঝা যাবে সেই দিকে রাখতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? এখন 3D ডিজাইন দেওয়া শেষ হলে আমাদের যে লোগো আছে সেই লোগোটা বসাতে হবে। অর্থাৎ আপনার যে বিজনেস লোগো থাকে বা বিজনেস পারপাসে আপনি যে লোগোটা ব্যবহার করেন সেই লোগোটা তৈরি করার জন্য আমি দেখাচ্ছি কোথায় ব্যবহার করতে হবে সেটা। তো এরকম একটা শেপ নেওয়ার পর সুন্দর করে এরকমভাবে নেবেন। আমি কিভাবে এই শেপটা তৈরি করলাম দেখলেন ভিউয়ার্স। অর্থাৎ শেপ অপশনে যাওয়ার পর আপনি বৃত্ত শেপটি নেওয়ার পর জাস্ট হচ্ছে আপনার অপাসিটি 0 করে এটা জাস্ট হচ্ছে আপনার স্ট্রোক হোয়াইটটা বাড়িয়ে দিতে হবে। এখন এটা থেকে কিন্তু আমার কালার তৈরি করতে হবে। তো কালার তৈরি করার জন্য আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কালার অপশনে ক্লিক করার পর আপনার যেই কালারগুলো প্রয়োজন হবে সেই কালারগুলো কিন্তু আপনার তৈরি করে নিতে হবে। অর্থাৎ পিক্সেল দিয়ে খুব সহজেই কালারগুলো কিন্তু তৈরি করা যায়। এখন হচ্ছে দেখেন মাঝখানে সাদা সাদা হয়েছে, এটার কালার আমি হলুদ কালারে রেখে দিব। এই জন্য হচ্ছে এই যে এরকমভাবে হলুদ কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো এখন দেখেন সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখেন লোগোটাও কিন্তু অনেক সুন্দর। আমি জাস্ট এখানে কিন্তু একটা আইডিয়া দিলাম। এখানে আপনি আপনার চ্যানেলের লোগো বা আপনার হচ্ছে বিজনেস পারপাসে যে লোগোটা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি নিচে লোগো লিখে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের লোগোতে যা লেখেন তার শর্ট নেমটা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু কালার একই কালার দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে আপনার ডিজাইন করতে গেলে মিল রেখে ডিজাইন করলে খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে ওঠে, অর্থাৎ একটা প্রফেশনাল ডিজাইন হয়ে যায়। এখান থেকে আমি জাস্ট হচ্ছে আরও লেখা অ্যাড করার জন্য এটাকে কপি করে নিব, তাহলে আমাদের দ্বিতীয়বার আর কালার দেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র ফন্ট এবং 3D ডিজাইন দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। আপনারা আপনাদের নাম বা আপনাদের বিজনেস পারপাসে যেটা ব্যবহার করেন সেই নামটি খুব সুন্দরভাবে লিখে নেবেন। তো দেখেন এখান থেকে আমি সুন্দর একটা কালার এবং একটা ফন্ট দিয়ে দিলাম। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার স্ট্রোক অপশনটি চালু করবেন এবং কি শ্যাডো অপশনটি চালু করতে হবে। তো শ্যাডো অপশন থেকে আপনার এরকমভাবে ব্লার রেডিয়াসটা কমিয়ে দেওয়ার পর এক্সপোজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। তো সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু এটা কিন্তু আপনার স্ক্রিনের থেকে বড় হয়ে গেছে। এরকমভাবে ডটগুলোতে টান দিয়ে আপনি ছোটো করে নেবেন। তারপর হচ্ছে আপনার একটা পিএনজি পিকচার অ্যাড করতে হবে। এই পিএনজি পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার হচ্ছে ইমেইল অ্যাড্রেস, আপনার হচ্ছে ওয়েবসাইট, সবগুলো পিএনজি লোগো কিন্তু একটার মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন এখানে জাস্ট হচ্ছে আপনার লিখতে হবে। এটাকে আমি কপি করে নিব, কপি করে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে আমার যা যা প্রয়োজন আমি সবগুলো লিখে নিব। এরকমভাবে বারবার আপনি কপি করে লিখে নিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি। তো একটাকে কপি করে নেওয়ার পর এরকমভাবে আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ফন্ট চেঞ্জ করার পর এটাকে কিন্তু বারবার কপি করে নিলেই হবে, আপনার কালারও দিতে হবে না, 3D ডিজাইনও দিতে হবে না। যদি কপি করেন তাহলে কিন্তু আপনার একটা থেকে আপনার সম্পূর্ণ কাজগুলো আপনি একবারেই করে নিতে পারবেন। তো
তো এখানে আমি বসিয়ে দিব। আমি জাস্ট হচ্ছে ভিডিওটি স্কিপ করে লিখে নিলাম। তো এইভাবে লিখে নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আপনি হোয়াইট কালার দিয়ে দিলে এই ডিজাইনটি আরও সুন্দর দেখা যাবে। তো আমি দিয়ে দেখাচ্ছি। তো দেখেন কতটা প্রিমিয়াম এবং প্রফেশনাল একটা ডিজাইন। এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আল্ট্রা রেজলিউশন করে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।